বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইয়াস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম। তো অনেক দিন যাবতে আপনাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট ছিল না, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, যার কারণে আমি কিন্তু নেটে কোনোভাবেই ঢুকতে পারছিলাম না। যাই হোক, এখন যেহেতু নর্মাল হয়ে গেছে, এর জন্য আজকে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। ইনশাল্লাহ আবার কন্টিনিউ আপনাদের সাথে যুক্ত হতে পারবো। তো যাই হোক, আজকে কিন্তু আমি একটি সবজি রান্না করছি, যেটা সাধারণত রেস্টুরেন্টের স্বাদে হবে, কিন্তু ডালের বড়ি দিয়ে। ডালের বড়ি কিন্তু আমার ভীষণ প্রিয়। মা গ্রাম থেকে আমার জন্য প্রায় 2.5 থেকে 3 কেজির মতো ডালের বড়ি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। সেটাই একটু শুকা দিয়েছিলাম, আর ওখান থেকে কিছুটা নিয়ে এসেছিলাম আজকে রান্না করব বলে। একটি হাঁড়িতে সরিষার তেল গরম হয়ে গেলে তেজপাতা, শুকনা মরিচ বাগারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে দিয়ে দিব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়ে দিব সবজি, বিভিন্ন ধরনের সবজি। এই সময় কিন্তু সিজনালি অনেক সবজি পাওয়া যায়। আর আজকে রান্নাটা কিন্তু একটু চালাকিভাবে করেছি, কারণ আপনাদের ভাইয়া যেহেতু ডালের বড়িটা পছন্দ করে না, তাই আমি ডালের বড়িটা না ভেজেই কিন্তু কষানোর সময় দিয়ে দিয়েছি। কষানোর সময় হালকা কষিয়ে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া এরকম যে পুঁই শাকের যে ডাঁটিটা আছে সেটাও খেতে চায় না, তো সেটা খুবই ছোট ছোট করে কেটেছি যাতে সে বুঝতে না পারে। তো সংসার করতে গেলে কিছু টুকটাক চালাকি করে না চললে সংসার করা যায় না। আর আমি যে জিনিসগুলো পছন্দ করি ম্যাক্সিমাম দেখা যায় যে আপনাদের ভাইয়াও পছন্দ করে, কিন্তু ডালের বড়ি আর পুঁই শাকের ডাঁটিটা সে কোনোভাবেই খেতে চায় না। তাই আমি এইভাবে চালাকি করে মাঝে মধ্যেই তাকে খেতে দেই। তো এই সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু 15 মিনিট কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় কষানো হয়ে গেলে 1.5 থেকে 2 কাপ পানি। তো আরেকটি কড়াইতে আমি কিন্তু সরিষার তেল দিয়ে ডালের বড়ি কিছুটা অংশ ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এদিকে কিন্তু সবজিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, যার কারণে আমি কিন্তু ভাজা কাটা দিয়ে অনেক ভালোভাবে নাড়াচাড়া করছিলাম, যাতে ডালের বড়িগুলো একদম মিক্সড হয়ে যায় আর ভাঙা ভাঙা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। সবজিতে বাগার ছাড়া রান্না করা আমি কিন্তু কখনো চিন্তাই করতে পারি না। তো বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এটা কিন্তু বাগার খুবই কম দেওয়া হয়, একদম প্রথম থেকে কিন্তু বাগারটা দিয়েই রান্নাটা চড়ানো হয়, যার কারণে উপরে কিন্তু শেষের দিকে আর বাগার দেওয়া হয় না। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আপনাদের ভাইয়া ডালের বড়ি আস্তটা পছন্দ করে না, তাই আমি আরেকটি বাটিতে উঠিয়ে খুব ভালোভাবে সবজির সাথে ডালের বড়িগুলো মিক্সড করে নিচ্ছি। আর এতে করে ডালের বড়িও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। ডালের বড়ি এরকম সবজি আমার কাছে তো অনেক পছন্দের। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।